আজকে জামাই ষষ্ঠী, এই স্পেশাল ডেতে আজকে আমরা সবাই রাজারামপুরে এসেছি। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। কোথায় এসেছি গো? রাজারামপুর চলে এসেছি আমরা। আজকে স্পেশাল ডে আজকে জামাই ষষ্ঠী। তবে আজকে অনেকেই আসবে না এরকম একটা ব্যাপার হয়েছে। মিনালদা অবশ্যই আসছে বোধ না, হ্যাঁ অসৌচ হয়ে গেছে। তো যাই হোক, নকুলদা আসছে না। তো দেখা যাক আজকের দিনটা কীরকম কাটে। সবে তো সকাল হলো, তো এনজয় করুন আমাদের ভিডিওতে, দেখুন, দেখে কমেন্টস করুন। আমাদের পারিবারিক ব্লগ এটা, হ্যাঁ পারিবারিক ব্লগ, পুরোপুরি পারিবারিক ব্লগ এটা। ঠিক ঠিক। তো দেখতে থাকুন। হ্যাঁ দেখতে থাকুন, কন্টিনিউ করুন। তোমার কিছু বক্তব্য আছে বলো। হ্যাঁ বলছি, আজকে তো জামাই ষষ্ঠীর ব্যাপার, একটু অন্যরকমই হবে ভিডিওটা, খাওয়া দাওয়া সব মিলিয়ে সবাই একসঙ্গে। তো দেখতে থাকুন, এই ভিডিও দেখতে আমার মনে হয় ভালোই লাগবে। পারিবারিক ব্লগ অনেকে দেখতে চান, আমাদের পারিবারিক ব্লগ। তো ঠিক আছে, দেখুন, কন্টিনিউ করুন। গতকাল রাতে আমরা দুজন চলে এসেছি রাজারামপুরে আমার শ্বশুর বাড়িতে। রূপার শরীর একটু ভালোর দিকে, তাই বললে চলো দুজনে একসাথে যাওয়া যাক জামাই ষষ্ঠী করতে। জামাই ষষ্ঠীর দিনে রাস্তাঘাটে ভিড় এমনিতেই বেশি হবে, সেই কারণেই গতকাল রাত্রে আমরা পৌঁছে গেছি এখানে। সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি এবং উঠে যথারীতি আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাঠে ঘাটে। মাঠ ফাঁকা, তেমন কিছু ছিল না ছবি তোলার মতো, কিন্তু প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম। আজ প্রকৃতিতে প্রচণ্ড উত্তাপ, গরম, প্রচণ্ড গরম, ঘাম দিচ্ছে। সোনামা গেছে মামার বাড়ি মা বাবার সাথে। গ্রাম জীবনের ছোট ছোট টুকরো দৃশ্য দেখতে দেখতে আমার সময় কেটে যায়। এক এক করে পৌঁছচ্ছে সবাই। ছদ্দি প্রতাপদা এলো। যাই হোক, ভালো আছেন? অনেকদিন পর বসি। হ্যাঁ তুই খালি বোঝা করে কুলে খাওয়া, ভাই বাড়ি শ্বশুর বাড়ি থেকে না এলে তুই বাড়ি যাবি না, তোর জন্য কুলে খাওয়া নিয়ে যাচ্ছি সবাই। এই তো ছদ্দি এসে গেল, ব্যাস বান্টি ছদ্দি জামাইবাবু তিনজনে চলে এসছে। করতে গেল মাধবপুর। ঠিক আছে, এগিয়ে চলো। হ্যাঁ গাই দিয়েছে আমার মা, গাই দিয়েছে। কোন বাছুরটা হলো এবারে? এই তো ওইটা কোনটা হয়েছে, ওই তো ওইটা মাথা আছে নতুনটা, ওই যে ছোট ননিটা। ওটার নাম কি দিয়েছে মা? কালু আর লালু। ও এটা লালু আর ওটা কালু, সোনামার দেয়া নাম। ও এর নাম হচ্ছে লালু। ও লালু আর ও কালু। সোনামা খালি সব বাছুরদের নাম দেয়। সোনামা তো নেই না, সোনামা মামা বাড়ি গেছে। হয়ে গেছে। কতটা দুধ হলো একবার দেখতে হবে। আচ্ছা, সকালে 3 কেজি। কতটা দুধ দেয় গরুটা টোটাল সারাদিনে? অনেকটা যায় না? গ্রামের বাড়িতে এই গরু পালনের ফলে পর্যাপ্ত দুধটা অন্তত পাওয়া যায়, পুষ্টির অভাব এখানে ভোগ করতে হয় না। রাজারামপুরে বলছি লেবুটা কাটবো, বটি না বটি ঘরে দে আমার ফিলিপটা এটা ওইটা এটা একটু ঘুরিয়ে নে, একটু ঘুরিয়ে কর। তোর মা খেতে পায় না, দুদিন না খেলে তো মা কষ্ট এখানে। শুরু হয়েছে জামাই ষষ্ঠীর আয়োজন। আচ্ছা, তাহলে আজকে জামাই ষষ্ঠী, এই স্পেশাল ডেতে আজকে আমরা সবাই রাজারামপুরে এসেছি। তো খাওয়া দাওয়ার আয়োজন তো হয়েছে, জলখাবারের আয়োজন, ভয়ঙ্কর আয়োজন। কি আয়োজন একবার ক্লোজলি একবার দেখাবো। কি গো, এবছর যাকে মিস করছি সেটা হচ্ছে মিনালদা, নকুলদা, দুজনকেই। আর সাথে টিমটা ছোট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, জানি না কারণগুলো কী কী।
হয় আর কি। এটা সবসময় যে সময় আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, কিন্তু এই আনন্দঘন মুহূর্তটা কখনো ভোলার নয় আর কি। ওরে বাবা, এই আমার 500 টাকা। যাই হোক, এটা সত্যি একটা বড় প্রাপ্তি। অনেক দিন ধরেই আমাদের বিয়ে হয়েছে 2005-এ, 2006 থেকে 2025 পর্যন্ত এখনো পর্যন্ত কোনো জামাই ষষ্ঠী বোধহয় আমি আসিনি, এরকম দিন নেই না, তাই তো? 2006 থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। তো যাই হোক, আজকের বাজার মূল্য ঊর্ধ্বগতি, কিন্তু তা সত্ত্বেও আমাদের বাঙালিয়ানায় এটা কোনো খামতি নেই। চলতে থাকুক, দেখতে থাকুন আমাদের ভিডিও। তো চিড়ে, দই, দুধ, মুড়কি, আম, কলা, সন্দেশ, মিষ্টি সব কিছু নিয়ে একটা জলখাবারের প্যাকেজ। সকাল এখন 11টা। না, চিনি নেবো না। না, অল্পই ভালো। যাই হোক, এইটা খেলে 2-2.5 কমে ভাত খেলেও খাওয়া যাবে না, যা অবস্থা হয়ে আছে এটা। আসলে যা হয় আর কি, বাড়িতে ওরা সবাই আছে, আর এই প্রচণ্ড উত্তাপ অপেক্ষা করে আমি চলে এসেছি দামোদরের পাড়ে, এবং সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি, যাব জ্যোতিষীরামের দিকে। জ্যোতিষীরামের জ্যোতিষীরাম নয়, ওটা শ্রীকৃষ্ণপুর। শ্রীকৃষ্ণপুর, ওখানে একটা এপার থেকে ওপারে যাওয়ার একটা ব্রিজ আছে, ওইখানটা আমার একবার দেখার ইচ্ছা লাগে, দেখতে খুব ভাল লাগে। তো যাই হোক, এখন দামোদরে এটা রাজারামপুর গ্রামে দামোদরের রূপটা আপনাকে এক ঝলকে দেখিয়ে দিই। আমি যাব দামোদরের এই পাটটা, ডান দিকটা, আর বাঁ দিকটা হচ্ছে জামালপুরের দিক। আর দামোদরে মোটামুটি এখন জল আছে, হ্যাঁ, ভরপুর বর্ষা তো এখনও হয়নি। ওই দূরে দেখা যাচ্ছে জামালপুরের ব্রিজ। হ্যাঁ, আসলে দামোদর নদটা এমনই না, সারাদিনের পাড়ে বসে থাকলে ক্লান্তি আসে না। তবে হ্যাঁ, প্রচণ্ড উত্তাপ, হ্যাঁ, জ্বালা ভাব আছে প্রকৃতিতে, এতটাই তাপ। রাজারামপুর এলে সাইকেল নিয়ে এই শ্রীকৃষ্ণপুরের ঘাটটা দেখতে আসাটা আমার প্রায় অভ্যেসের মধ্যেই দাঁড়িয়ে গেছে। আর এই বাঁশের ব্রিজটা আমার দেখতে খুব ভালো লাগে, যে কারণে বারবার আমি এখানটাতেই আসার চেষ্টা করি। কিন্তু এবারে এসে দেখলাম ব্রিজ নেই, তার পরিবর্তে দূরে রাস্তা করা হয়েছে এপার ওপার হওয়ার জন্যে। চলে এসেছি জ্যোতিষীরামের ব্রিজের কাছে, যেখানে আগেতে ব্রিজটা ছিল। এই জায়গাটাতে ছিল আগেতে ব্রিজটা, তো সেটা এখন নেই, এখন আরও অনেকটা দূরে ছড়ে গেছে। তো এখন দামোদরের জল জ্যৈষ্ঠ মাসে বেশ অনেকটাই, হ্যাঁ, দামোদরে শ্যাওলা পড়ে গেছে। জ্যোতিষীরামের ঘাটে যাওয়ার রাস্তাটা এখন বদলে গেছে। আমি যাচ্ছি এখন অন্য অনেকটা প্রায় 500 মিটার দূরে জায়গাটা দিয়ে যাচ্ছি আমি। এই যে শাড়ি নিয়ে যাচ্ছি, তো একটু অস্বস্তি হচ্ছে। যাই হোক, দারুণ লাগছে দৃশ্যটা, সাধারণ। এটাই বলতে চাইছিলাম যে প্রকৃতির মাঝখানে এসে একবার আমাকে দাঁড়াতেই হবে, এবং দাঁড়িয়েছি। ওই দূরে দেখা যাচ্ছে ওই যে জায়গাটা, ওটা হচ্ছে সুরেকাল্লার দিক, জামালপুর। ফিরে এসে দেখি মৃণালদা দিদি এসেছে সবার সাথে দেখা করবে বলে। আসলে এবছর ওদের অসৌচ, এরালে মিন্টুর বাবা, ওর কাকা আর কি, মৃণালদার মারা গেছেন। মৃণালদা দিদি এসেছে সবার সাথে দেখা করবে বলে। আসলে এই জামাই ষষ্ঠীর সময় সবাই তো আসে, সবার সাথে দেখা হয়, তাই দেখা করবে বলে এসেছে, কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া ওরা করলো না। দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া তাতে ছিল আলু ভাজা, পটল ভাজা, শাক, খাসির মাংস, চাটনি, পাঁপড় এবং যথারীতি দই। চলো, বেরোবার সময় হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমরাও বেরিয়ে পড়বো। এই তো সবাই রেডি। জামালপুর বাস স্ট্যান্ড, এই
অটোটা করে আমরা যাব মোশাগ্রাম স্টেশন। মেমারি 10ঘরা রোড এটা, তার উপরেই এই বাস স্ট্যান্ড। এই রাস্তা গেছে 10ঘরার দিকে, জামালপুর গেছে এই দিকে বর্ধমানের দিকে, আর এটাই হলো টোটাল বাস স্ট্যান্ডের অবস্থানটা। আমরা যাব মোশাগ্রামে অটোয় করে। এবার আমরা চলেছি বালির পথে, হাওড়া যাওয়ার গাড়ি ট্রেন ধরেছি। ভিডিওটা আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।